এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশারের পতনের পর বিশ্ব মিডিয়ায় নায়ক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের প্রধান জোলামি। ইসলামপন্থী এই বিদ্রোহী গোষ্ঠীটির প্রধানই প্রথম ঘোষণা দেন পতন হয়েছে বাশার আল আসাদ শাসনের। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বলে তার বিরুদ্ধেও নানা অভিযোগ। স্বৈরাচার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়েছেন, সিরিয়া মুক্ত। দামেস্ক দখলের পর এমনটাই বলেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের প্রধান আল জোলানি। পুরো নাম হুসাইন আল শারা। বাশার আল আসাদের দেশ থেকে পালানো, তার টানা 2 যুগের সরকার পতনে তাকেই ধরা হচ্ছে মাস্টার মাইন্ড। 1982 সালে তিনি সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন। তখন তার বাবা সেখানে পেট্রোলিয়াম প্রকৌশলী হিসেবে কাজ করতেন। 1989 সালে তার পরিবার সিরিয়ায় ফিরে আসে, দামেস্কের অদূরে বসতি স্থাপন করে। দামেস্কে থাকাকালে জোলানি কি করতেন তা জানা যায় না। 2003 সালে সিরিয়া থেকে ইরাকে এসে তিনি আল কায়দায় যোগ দেন। ওই বছরই ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্র। তিনি সেখানে যুক্তরাষ্ট্র বিরোধী প্রতিরোধ আন্দোলনে যোগ দেন। তখন থেকেই তার নাম ছড়িয়ে পড়ে। 2006 সালে জোলানি যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে গ্রেফতার হন, 5 বছর আটক থাকেন। গণতন্ত্রের দাবিতে 2011 সালে সিরিয়ায় শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ দমনে বাশার আল আসাদ সহিংসতা পথ বেছে নেন। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধের সময় জোলানি ছাড়া পান। তারপর তার নেতৃত্বে সিরিয়ায় আল কায়দার শাখা প্রতিষ্ঠা করা হয়, যা আল নুসরা ফ্রন্ট নামে পরিচিত। সশস্ত্র গোষ্ঠীটি সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে, বিশেষত ইদলিবে শক্তিশালী হতে থাকে। প্রথম দিকে কয়েক বছর জোলানি আবু বকর আল বাগদাদির সঙ্গে কাজ করেন। বাগদাদি ছিলেন ইরাকের ইসলামিক স্টেট IS এর প্রধান। সেই সশস্ত্র গোষ্ঠী পরে ISIS নাম ধারণ করে। 2013 সালের এপ্রিল মাসে বাগদাদি আকস্মিকভাবে আল কায়দার সঙ্গে সম্পর্ক ছেদের ঘোষণা দেন। সিরিয়ায় নিজেদের তৎপরতা বৃদ্ধির কাজ শুরু করেন। একটা পর্যায়ে ISIL আল নুসরা ফ্রন্টকে বেশ ভালোভাবে নিজেদের সঙ্গে একীভূত করে ফেলে। তখনই ISIL এর জন্ম হয়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।